আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরা বি রিজালান, মেরাজের রজনীতে আমি যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, তখন আমি এক ব্যক্তিকে দেখলাম, তার জাহান্নামের আগুনের কাছি দ্বারা তার ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। জাহান্নামের আগুনের কেসি দিয়ে বা কাছি দিয়ে তার ঠোঁট বা তার জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই লোকটা কে, কেন তাকে এত কষ্ট দেওয়া হচ্ছে? তখন হযরত জিবরাইল আমিন বললেন, আল খুতাবাউ মিন উম্মতিকা, এ হলো আপনার উম্মতের সেই ওয়াজিন, সেই বক্তা যে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানসাউনা আনিল মুনকার বা তানহাউনা আনিল মুনকার। দুনিয়াতে সে যখন ছিল তখন মানুষকে ভালো কাজের কথা বলেছে, খারাপ কাজ থেকে নিষেধ করেছে, কিন্তু নিজে তা মানে না, নিজে তা মানে না। এখন আপনারা মনে মনে বলতেছেন, এই আয়াত তো বা এই হাদিস তো হুজুরদের জন্য, ঠিক না? এটা হ্যাঁ, যেহেতু আমরাই তো সাধারণত নামাজ রোজা বা ভালো কাজের কথা হুজুররাই বলেন, আমরা বা অন্যান্য যারা আছে তারা এই কাজটা করে না। বিষয়টা মোটেও তা না, হয়তো অগ্রভাগে আলেমরা থাকে। ভালো কাজের কথা নিজ নিজ জায়গা থেকে সবাই আমরা বলি, কিন্তু এই কাজটা আল্লাহ তাআলার কাছে বড়ই অপছন্দনীয় কাজ, যে আমি নিজে ভালো কাজের কথা বলি কিন্তু আমি নিজে এটা করি না। এই বিষয়টা আপনার কাছেও কিন্তু খারাপ। যেমন আপনার ছেলে ভালো ভালো কথা বলে, বা আপনি নিজে আরেকজনকে বলেন যে মা বাবার আদেশ মানো, বিড়ি সিগারেট খায়ো না, মদ খায়ো না, খারাপ কাজ করো না, অথচ আপনি নিজে আপনার মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে খাবার দাবার দেন না, মা বাবার সেবা শুশ্রূষা করেন না। আপনি নিজে সিগারেট খাচ্ছেন, নিজে সিগারেট খেয়ে অন্যকে বলতেছেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে মৃত্যুর সম্ভাবনা আছে। আবার আপনার যখন আপনি এই কথা বলেন তখন কিন্তু আপনি বিড়ি খাচ্ছেন। এই যে মাদক বিরোধী কনফারেন্স, মাদক বিরোধী কনফারেন্স বা সভা, সেখানে যারা বক্তব্য দিবেন তারা একটু পাশে গিয়ে বক্তব্য দেওয়ার আগে পাশ থেকে গিয়ে একটা সিগারেট খেয়ে আসতেছে। উনি সিগারেট খেয়ে এসে এখন মাদকের বিরুদ্ধে কথা বলবেন। এবার বলেন, যেই কাজ আপনি নিজে, যে অপরাধ আপনি নিজে করেন, ওই অপরাধ থেকে অন্যকে বারণ করা, নিষেধ করার কথা যখন বলবেন, ওই কথা তাসিরও থাকবে না সর্বপ্রথম। দ্বিতীয় কথা হলো, এই কাজটি আল্লাহ তাআলা অপছন্দ করেন। সেই জন্যে নিজে যতটুকুন করবেন অতটুকুন সীমাবদ্ধতার মধ্যে থাকবে, এর বাড়তি কথা বলতে যাবেন না। যদি বলতে যান তাহলে নিজে আগে যা করবেন ওটা আগে নিজের মধ্যে আমল করবেন, এরপরে গিয়ে অন্য কাউকে বলার চেষ্টা করবেন।